আর এর উপরেও একটা ঘর। ডিএলজির মাঠ 5 মিনিট হয়ে গেল, এখনো আমরা এরকম করছি। এটাই হচ্ছে আমাদের প্রেমের জায়গা মায়াপুর। সো ইয়ো হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? আমরা সবাই ভালো আছি। সো গাইস, আজকে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি হাই রোডের ধারে আছি, এখানে একটা ধাবায় দাঁড়িয়েছি। তো যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল হচ্ছে মায়াপুর সোনার বাংলা হোটেল। তো আজকে আমরা সোনার বাংলা হোটেলের জন্য বেরিয়েছি। আজকে মায়াপুর যাবো অনেকদিন তো ঠিক করেছিলাম, কিন্তু বাট পরির শরীরটা খারাপের জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে বেরিয়েছি যাবো বলে। তো এই যে এখানে আছে কল্যাণ দা, চিরঞ্জিত দা, এবার বাচ্চাগুলো কোথায় আছে তোমাদের দেখাই, চলো। সো গাইস, এই দেখতে পাচ্ছ মুসু সোনা এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে দেখতে পাচ্ছ দেয়ালে কি সুন্দর সুন্দর সব পেন্টিং বোর্ড লাগানো আছে, এগুলো রাত্রিবেলা লাইট জ্বলে। এই যে দেখতে পাচ্ছ আমাদের কল্যাণের গার্লফ্রেন্ড, এসে গেছে ধোসা। এই দেখি দেখ, সো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বেরোবো এখন। এই যে দেখতে পাচ্ছ কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই ধাবাটায় খাওয়া দাওয়া করলাম আমরা। ধাবাটা খাওয়া দাওয়া খুবই ভালো হলো। তো এখন আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো হচ্ছে মায়াপুরের দিকে। তো একদম আমাদের গন্তব্যস্থল এখান থেকে মায়াপুর সোনার বাংলা হোটেল। তো আমরা হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে চেক ইন করছি না করছি, কী রুম নিয়েছি, তো সব কিছুটাই দেখাবো তোমাদের আজকে এই ব্লগে। তোমাদের ব্লগে থাকতে হবে ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গাইস, ওইদিকে দেখতে পাচ্ছ দূরে ফটো শ্যুট হচ্ছে, ওখানে কল্যাণ আছে আর কল্যাণের বউ আছে। মানে বউ বলতে কিছুদিনের মধ্যেই ওদের বিয়ে হবে। তো তো আমরা এসেছি মায়াপুরে ঠাকুরের কাছে একটু পুজো দিতে, প্রার্থনা করতে, একটু শান্তিভাবে একটু সময় কাটাতে। তো গাইস চলো, দেখা হচ্ছে একেবারে গিয়ে মায়াপুর। আমরা এসে গেছি, আমাদের ডেস্টিনেশন মায়াপুর হোটেল সোনার বাংলা। এই যে দেখতে পাচ্ছ রোড থেকে ইউটার্ন নিয়ে আমরা এখন ঢুকেছি এই গলির সরু রাস্তাতে। বাহ, কি সুন্দর রাস্তা আমাদের হোটেলের। আমরা এগোচ্ছি, বাপরে চারিদিকে জঙ্গল, রাত্রিবেলা জঙ্গল আর জঙ্গল, কিচ্ছু নেই, শুধু জঙ্গল। আমরা জঙ্গলের ভেতরে আছি, একটা টেন্টের ভেতর থাকবো। তো গাইস তোমাদের দেখাবো টেন্টটা দেখে নাও। আমাদের টেন্ট ডবল ডেকার টেন্ট, বুকিং বাই কল্যাণ সামন্ত and his wife and explore with শান্তনুর সাথে কন্টাক্ট করে নিলাম। হ্যাঁ, ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। 5 minutes later 5 মিনিট হয়ে গেল, এখনো আমরা এরকম করছি। এটা আমার ক্যামেরার ফল্ট না, এটা রাস্তাটাই এরকম। তো দিকে আমাদের হোটেল, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সত্যি রে, এখানে জায়গা আছে, ডিডিএলজির মাঠ, এখানে শুট হয়েছিল ডিডিএলজি। এই যে দেখতে পেয়েছি আমাদের হোটেলের নেম প্লেট লোগো এসে গেছি, দেখতে পেয়ে গেছি। এইটা ব্যাকডোর, আই থিঙ্ক এটা ব্যাকডোর। সো গাইস, উই আর ইন হোটেল সোনার বাংলা মায়াপুর, জাস্ট রিচ রাইট নাও। দ্য টাইম ইজ 12:18। খুলে দিচ্ছে, গেট খোলো কাকা, নমস্কার। সো গাইস, দিস ইজ আওয়ার হোটেল। 5 মিনিট ধরে জার্কিং করে করে এরকম করতে আসতো। ফাইনালি এখন পৌঁছে গেছি আমরা হোটেলে। সো গাইস ফাইনালি চলে এসেছি, এবার যাচ্ছি রিসেপশনের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ এন্ট্রেন্স। ওয়াও, এন্ট্রেন্সটা কিছুটা এরকম, তোমাদের দেখাই। হোটেলের এন্ট্রেন্স, এখানে বসার জায়গা। ওয়াও, শ্রীকৃষ্ণ বড় মুখ। ওয়াও। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি মায়াপুরে। আমরা হোটেলের ভেতর ঢুকে পড়েছি। আর ঢুকতেই হচ্ছে রিসেপশনে আছে একটা বড় কৃষ্ণ ঠাকুর এর মূর্তি।
আর এখানে কল্যাণ ঘুরছে, পরিপূর্ণ মুসু এখানে ঘুরছে। তো আমরা চলে এসেছি, আমরা এখন ঢুকে পড়েছি মায়াপুর হোটেল সোনার বাংলাতে। আর এখানে প্রচুর বিশাল বড় প্রপার্টি। তো এখানে অনেক কিছু আছে দেখার মতো। তো আমরা নিজেরাও দেখছি, যেগুলো দেখাচ্ছি তোমাদেরকেও সেগুলো দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে হোটেলটা। আর তোমরা যদি আসো তোমাদের অবশ্যই ভালো লাগবে এখানে আসলে। মানে জায়গাটা খুব সুন্দর, বাট রাত্রিবেলা কী হবে আমি জানি না। হোটেলটার মধ্যেই ঘুরে বেড়ালেই টাইম কেটে যাবে তোমাদের, কেননা এই জায়গার মধ্যে এটা একমাত্র হোটেল। আর চারপাশে পুরো বন জঙ্গলে ভর্তি, এখান থেকে বেরোতেই প্রায় অনেকক্ষণ টাইম লাগবে। দিয়ে মানে গাড়ি করে যেতে বা হেঁটে গেলেও অনেকটাই টাইম লাগবে। দিয়ে তারপরে আমরা আশেপাশে সমস্ত জায়গায় যেতে পারবো, মন্দিরে যেতে পারবো। তো কতদূর কি টাইম লাগবে, কীরকম কি সময় লাগবে সবই তোমাদের সাথে শেয়ার করছি, যেমন করতে থাকবো। আর অনেক দিন পরে আবার আসছি, তো তোমরা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করোনি এখন অবধি যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আপাতত আমরা যেমন বললাম দাঁড়িয়ে আছি মায়াপুরে সোনার বাংলা হোটেলে। আর এটা হচ্ছে আমাদের রিসেপশন। আর রুমগুলো দেখাবো, আমাদের রুমটা কীরকম। খুব সুন্দর একটা জায়গা, সবই হোয়াইট চারিদিকেই যেদিকেই তাকাও চারিদিকে গাছ আর কৃষ্ণ রাধা। আর এটাই হচ্ছে আমাদের প্রেমের জায়গা মায়াপুর। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এসে গেছি আমরা সবাই মিলে একসাথে। তো আমি আছি, বনি এসছে, আমরা 2 মেয়ে, আর কল্যাণের কবু। চলো দেখাই তোমাদের ঘুরে আগে। সো ফ্রেন্ডস, এই যে হোটেলে চলে এসেছি আমরা, এখন গাড়ি করে যাচ্ছি আমাদের হোটেল রুমের দিকে। তো দেখতে পেয়েছো এরকম একটা গাড়ি করে আমরা যাচ্ছি। হাই কল্যাণ, এদিকে ও, তোরা ওইদিকে মুখ করে বলতেছিস না? তো গাইস, এই যে যাচ্ছি, পেছনে আমাদের আছে গাড়ি আসছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর প্রপার্টি, আর ভিউটাও প্রচুর ভালো। আর আদার্স যেসব ভিউজ আর ভেতরে যেগুলো আমরা অ্যাক্সেস করবো সেগুলো তোমাদেরকে সব দেখাবো এইখানে, তাই তো? তো গাইস, এই যে সবই দেখছো এটা আমাদের হোটেলের ভেতরের ভিউ। এটা হচ্ছে আম বাগান, দেখতেই পাচ্ছ গাইস। ওয়াও, রাত্রিবেলা খুব ভালোই লাগবে এই সিনটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কি সুন্দর লাগছে, এখনই ভালো লাগছে। তো এখন আমরা যে টাইমটা এসে এটা অফ সিজনে এসেছি, তো ফাঁকা আছে এখন, দেখতেই পাচ্ছ গাইস। বিশাল বড়, আমরা রাস্তা বলে যাবো এটা দিয়ে ওকে। যোগা মাঠ। তো গাইস, এটা চলে এসেছি আমাদের রুম, সামনেই দেখি সুইমিং পুল। সো গাইস, সুইমিং পুল এখান থেকে স্টার্ট হচ্ছে। বিশাল বড় সুইমিং পুল, এত বড় সুইমিং পুল যে বলার বাইরে। এখানে একটা সুইমিং পুল, এটা এত বড়। এই সুইমিং পুলটা এখানে জয়েন্ট আছে উইথ দিস সুইমিং পুল অলসো। তার উপর একটা ব্রিজ আছে, এখানে ব্রিজ থেকেও ঝাঁপ মারতে পারো, কি ব্রিজ থেকে এপার ওপার ক্রস করতেও পারো। এই পুলটা পুরোটা জয়েন্ট আপ টু ওখান থেকে শুরু হয়েছে। পুলটা এখান দিয়ে এসে এইখানে এখনো শেষ দেখতে পাচ্ছি না, ওইদিকে শেষ আছে আই থিঙ্ক। সো এগুলো আরও আছে, এগুলো পুল ভিলা। সো ফ্রেন্ডস, আমাদের প্রপার্টি হচ্ছে ডি। তো ডিতে আমরা চলে এসেছি। এবার এটা হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 211। তো আমরা এবার ঢুকছি, ঢুকে তোমাদের দেখাই কি আছে না আছে ভেতরে। তো চলো দেখে নাও। রুম নাম্বার 211, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সের সামনে হচ্ছে কাভার্ড। এই যে এটা হচ্ছে কাভার্ড, এই তলাতেও আছে জামা কাপড় রাখা। তো এই কাভার্ডের ভেতরেও আছে লকার। তোমার যদি কোনো জিনিস লকারে রাখতে হয় এই জন্য লকার দেওয়া আছে। তারপর এইখানে একটা জায়গা আছে, তো এখানে একটা বসার জায়গা আছে, ঠিক বসার জন্যই দিয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। এখানে স্টোরেজ আছে, এখানে টাওয়াল আছে, এখানে ডাস্টবিন আছে, এখানে পট। আর এই হচ্ছে আমাদের বাথরুমের কাঁচ দেওয়া আছে এখানে। আর দুটো তোমার টাওয়াল দেওয়া আছে, তার সাথে শ্যাম্পু আর বডি ওয়াশ এগুলো দেওয়া আছে। এগুলো খুব বড় সাইজের আছে। চলো, এই হয়ে গেল বাথরুম। এবার যাই আমরা হচ্ছে বাইরে। নেক্সট এখানেও স্টোরেজ আছে, এখানে গ্লাসেস
এবং বটল দিয়ে দিয়েছে, প্রোভাইড করে দিয়ে। হোটেল সোনার বাংলা লেখা। এখানে আমাদের গণেশা আর গোপাল আমার নিয়ে এসছে ওদেরকেও। আর এখানে আমার দিয়ে দিয়েছে এই জল গরমের ফ্ল্যাক্স, আর যেটা আমি সঙ্গে করেও নিয়ে এসেছি। এখানে আছে কেটলি, ওয়াটার কেটলি জল গরমের। এর মধ্যে আছে স্পুন, দুধ, কফি, সুগার সব দেওয়া আছে, কাপসও দেওয়া আছে, প্লাস এখানে ফ্রিজ আছে, বড় সাইজের টিভি দিয়েছে, এখানে ইউটিউবও চলবে, সব কিছু চলবে, কোনো অসুবিধা নেই। পরি ওই জন্য রিমোট নিয়ে নিয়েছে নিজের দায়িত্বে। মুসু দেখো উইন্ডোটা খুলছে। এখানে সাজের জন্য দিয়েছে, এখানে ফুল মিরর, এখানে বসার জন্য চেয়ার, এখানে ড্রয়ার, সাজের জিনিস রাখার। এই হচ্ছে বসার জায়গা। এই টেবিল, তার সাথে সাইড টেবিল, ছোটো টুল, এখানে সাইড টেবিল, ফোন, ছোট এটা হচ্ছে নাইট ল্যাম্প, এটা হচ্ছে আমাদের বিছানা, এটা আমাদের ল্যাম্প। আর এর ওপরেও একটা ঘর, তো আমরা দুজনে থাকবো বলে দুটো নেওয়া আছে, মানে ঘর না, মানে ওপরেও একটা বেড দেওয়া আছে। উপরেও গিয়ে দেখাবো, আগে বারান্দাটা দেখে নিই চলো। এই হচ্ছে বাহির। ওয়াও কি সুন্দর লাগছে, এখান দিয়ে পুরো সুইমিং পুলটা দেখা যাচ্ছে। আর এই পাশে পুরো হেভি হেভি হেভি। আমি এখানে দড়িও নিয়েছি, এখানে শুকুর দেওয়ার জায়গাও আছে, জামা কাপড় হেভি হেভি হেভি। চলো বলে, তুমি কি করছো একা একা? তুমি একা কি করছো? তুমি টিভি চালাচ্ছ? ওকে তুমি টিভি চালাও। এবার চলো যাই ওপরে। তো এরকম কাঠের সিঁড়ি, চলো এই এসে গেছি ওপরে। এই হয়ে গেল ওপর। তো ওপরে আমরা চলে এসেছি। এখানে একটা বেড, এখানে একটা সাইড টেবিল, এখানে ব্যাগ, আর এখানেও ভিউ। ওয়াও, এটা কোনো জানলা না, এটা বারান্দা। এখান দিয়ে বারান্দা যাওয়া যাবে। ওয়াও, এখান দিয়ে বারান্দা যাচ্ছে, এখান দিয়ে ইয়োগা আছে, পোস্টার্স আছে, এগুলো দেখা যাচ্ছে। আর এখানে পুরো জায়গাটাই পুরো ফরেস্ট এরিয়া বলে পুরো বন জঙ্গল দেখো। আর আশেপাশে আমরা দূর দূরান্ত অবধি শুধু এই হোটেলের প্রপার্টি ছাড়া এর বাইরে যেটা দেখছো মানে পুরোটাই হচ্ছে গিয়ে বন জঙ্গলে ঘেরা। আর তোমার কিছু দেখতে পাবে না দূর দূরান্ত অবধি, বাড়ি বহু দূর ওইখানে। তো আমরা এইখানে আছি, দেখবে এসো। ওয়াও, চলো এবার যা যা করবো সবাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর পুরো হোটেলটা তোমাদের ঘুরে দেখাবো। চলো দেখতে থাকো বন্ধুরা। সো ফ্রেন্ডস, এখন প্রায় 5:50 মতো, আর আমরা বেরিয়ে পড়েছি। দেখো অন্ধকার, আমার মুখ তো প্রায় দেখাই যাচ্ছে না, আমি একটু আলোর সামনে যাচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা মন্দিরে আরতি দেখতে। তো সেজে গুজে রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর আমার পিছন দিকে দেখো পুরো অন্ধকার। এই যে আমি যেমন বললাম সকালবেলা যাওয়ার সময় যে মুখে লাইট মারছে, যে আমি দেখাবো রাত্রিটা। এই রাত্রিবেলা দেখতে পাচ্ছি এরকম অন্ধকার, মুখে আমার টর্চ মেরেছে বলে তাই আলো, নাহলে পুরো অন্ধকার। এই যে পুরো অন্ধকার, এই যে চারদিকে শুধু এরকম এরকম দৃশ্য, তোমাদের দেখাই ভালো করে, দেখো। তো চলো যাই, গিয়ে আরতি যদি ভেতরে ফোন অ্যালাউ করে ভিডিও করতে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আরতি, কেন আরতিটাই আমরা দেখতে যাচ্ছি সেই জন্যই। আর কি কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এসে গেছি প্রায়। তো আমরা আমাদের গাড়ি করে তারপরে যাবো। চলো যাই, চিরঞ্জিত দা এসে গেছে, এই যে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, এখন মন্দিরে নেমে পড়েছি, মানে নেমে পড়েছি নিচেও যাবো মন্দিরের দিকে। হরে কৃষ্ণ গান শুরু হয়েছে, শুনতেই পাচ্ছ। তো চিরঞ্জিত দা কার পার্কিং করতে গেছে, হয়ে গেলে আমরা চলে যাবো। যাই চলো। ফাইনালি আমরা চলে এসেছি, চলো ঢুকি গিয়ে আমরা। চলো ওদিকে। ফ্রেন্ডস, এখনো আমরা বাইরে ঘুরছি, বিকজ আমাদের জুতো
জুতো যেখানে রাখার জায়গা সেইখানে এত প্রচণ্ড ভিড়, ওখানে আমরা জুতো রাখতেই পারিনি, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আগে যে মন্দির আছে, অনেকটা এখানে মন্দির আছে, সেখানে মন্দিরে জুতোটা রেখে আমরা মেন মন্দিরে ঢুকবো, সেই জন্য। তারপরে তো জুতো ফোন কিছুই রাখা হয়নি, ফোনও জমা দিয়ে দিতে হবে, বাট জুতো ফোন এগুলো রাখা হয়নি বলেই আমরা ঘোরাফেরা করছি, দেখি কোন মন্দিরে বাইরে জুতো জমা দিয়ে তারপর আমরা ঢুকবো। তো মন্দিরের ভেতরে এসে এত ভালো লাগছে, এত শান্তি লাগছে, মানে কি বলবো, খুব মানে একটা শান্তি পাচ্ছি। না জুতো ব্যাগে করে চলো, পরে জুতো নিই, চলো এখানে জুতো রেখে এবার আমরা ভেতরে ঢুকবো। এখানে ব্যাগ আর ক্যামেরাও জমা দিয়ে দিতে হবে। চলো বন্ধুরা যাই ভেতরে, শান্তি করি। সব ফ্রেন্ডস, এখন আমরা আরতি দেখে বেরিয়ে পড়েছি, পড়ি আছে আমার কোলে। তো আরতি দেখলাম, ইস্কন মন্দিরটা ঘুরলাম, আবার কাল সকালবেলা আসবো, ভোরবেলার চেষ্টা করব পুরো এসে, পুরীর কথা বলতে পারছি না, ওই জন্যই বললাম চেষ্টা করব। তো এসে আমরা আরতি দেবো, ভোরের আরতি আর সন্ধ্যা আরতিও দেখবো। তো আপাতত আমরা খাবার দাবারের খোঁজ করছি, তারপরে খাবার দাবার নিয়ে আবার আমরা হোটেল চলে যাব, গিয়ে ওখানে কি কি আছে হোটেলের ভেতরে সেগুলো দেখবো। চলো থেকে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। তো হোটেলে যাওয়ার আগে আমরা ভাবছি টেম্পলের ভেতর যেসব রেস্টুরেন্ট আছে সেখান থেকে কিছু ভেজ খাবার আমরা কিনে নিয়ে চলে যাব। সো গাইস চলো বেরিয়ে যাই, অনেকটা হাঁটতে হবে আমাদের। আর এখানে একটা নতুন একটা 3D শো শুরু করেছে। তো গাইস এই যে 3D শো এখানে দেখছে সমুদ্র মন্থন আর 9 স্টেপ, এখানে আছে এন্ট্রি টিকিট আছে 40 টাকা করে। এখন 3D শো চলছে এই যে। গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কেন ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর গাইস পরের দিন নিয়ে আসছি আরও মজার মজার ভিডিও তোমাদের সঙ্গে, তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বাই।